দেখো এখানে চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে। পিএস রেখার সমান্তরাল এবং 5,18 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হবে। পিএস পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? -5 -p 10। পি হচ্ছে -5 -10। এস এস হচ্ছে কি 15, কি -8 না পি এস এস বলছে, এস হচ্ছে কত? -10 + 3। তাহলে -10 + 3 মনে করে এই যে এখানে -10 + 3 এটা হচ্ছে এস। আর হচ্ছে 5,18 5,18 হবে কোথায়? 5,18 মনে করে হচ্ছে। কোশ্চেনটা ভালো করে বুঝতে পারলে বাকিটা ইজি হবে। কোশ্চেনে বলছে যে এই পিএস রেখার সমান্তরাল এবং 5,18 বিন্দু গাছ, একটা বিন্দু দিয়ে আমরা কয়টা রেখা আঁকতে পারি? একটা আঁকা যায়, তাই না? কয়টা আঁকতে পারছি আমি? একটা বিন্দু দিয়ে কি অসংখ্য সরল রেখা আঁকা যায়? দুইটা বিন্দু হলে কি হবে? একটা শুধু একটা রেখায় আঁকা যাবে, আর সম্ভব না, ঠিক কিনা? তো এখন এই যে এখানে 5,18 এই যে বিন্দু আছে, এই বিন্দু দিয়ে একটা রেখা আঁকতে হবে। এখন এই বিন্দু দিয়ে তো অসংখ্য রেখা আঁকা যাবে, ঠিক কিনা? তো ওরা বলছে যে অসংখ্য রেখা আঁকা যাবে না, এই পিএস যে রেখাটা আছে, পিএস পিএস এর সমান্তরাল আঁকতে হবে। কি আঁকতে হবে? এই পিএস এর সমান্তরাল রেখা আঁকতে হবে। তাহলে প্রসেসটা কি হবে? এখন এই রেখার সমীকরণ বের করতে হবে। 5,18 এই বিন্দু দিয়ে যাবে, পাশাপাশি পি এবং এস যে রেখাটা আছে এই রেখার সমান্তরাল হবে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া থাকে, সমীকরণ আমরা জানি। সমীকরণটা কি? y-y1 = m * x - x1। তাহলে বাকি আছে কি? বিন্দু দেওয়া আছে, বাকি আছে ঢাল। এই রেখার ঢাল বের করা যাবে না? এই রেখার ঢাল যা হবে এটা ঢাল কি তাই হবে, সমান্তরাল যেহেতু, ঠিক কিনা? সমান্তরাল হলে ঢাল সমান হয়। করো, নিজে করে ফেলতে হবে। হ্যাঁ, কলমের কথা হয়েছে কখন? বাসা কি করি, লক করা হয়ে গেছে না, যে কটা পারো সলভ করে দিই। বাসায় সলভ করে সমস্যা থাকলে সেটা আমাকে দেখা। ঠিক আছে, হয়ে গেছে।
রেজাল্ট কত আসছে বলো? হুম, কত আসছে আপনার? 13x+5 নিচে তো সন্ধ্যা হিসাবে রেখে এসছে না? হ্যাঁ, সেমই তো আসছে। সেম আসছে। 3x প্লাস হচ্ছে আর ওয়াই প্লাস 1 0 রেখাটি 2, 1 বিন্দু দ্বারা। তাহলে পরবর্তী হায়ার ম্যাথ ক্লাসে আমরা অবশ্যই সবাই কি নিয়ে আসবো? গ্রাফ পেপার নিয়ে আসবো। ইনশাআল্লাহ বৃহস্পতিবারই তো আবার শুরু করে রাখি। 3x রেখাটি 2, 1 বিন্দু দ্বারা। আচ্ছা, তার মানে একটা রেখার পর যদি একটা বিন্দু থাকে তাহলে কি ওই বিন্দুটার সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। সমীকরণটাকে সিদ্ধ করবে মানে আমরা ওই বিন্দুর ভুজের পরিবর্তে এক্স এক্স বসাবো, এক্স এর পরিবর্তে ভুজটা বসাবো আর ওয়াই এর পরিবর্তে কি কোটি বসাবো। তো এখানে বিন্দু দেওয়া আছে কেন? দেওয়া আছে কি এখানে একটা অজানা রাশি আছে, ওয়াই এর যে সহগ এটা দেওয়া নাই, এটা বের করতে হবে। তাহলে 6 + r+1 = 0, আর এর ভ্যালু কত? -7। সুতরাং 3x - 7y + 1 = 0। লেখা বন্ধ করো, তোমরা আগে দেখো কি করতেছে। এখানেও আগেটার মতো সেম কনসেপ্ট, যে একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে যা হচ্ছে এখানে যে রেখাটা দেওয়া আছে এই রেখার কি সমান্তরাল, পাশাপাশি -5, 3 বিন্দু দিয়ে যায়। -5, 3 মনে করো এই যে এখানে একটা বিন্দু, আর প্রথম যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে মনে করো তোমার এই যে এরকম একটা রেখা। তারপর ইচ্ছে মতো দিলাম এই যে। তো এখন এই বিন্দু দিয়ে তো অসংখ্য রেখা আঁকা যায়, তো অসংখ্য রেখা আঁকা যাবে না, যে রেখাটা দেওয়া আছে এই রেখার কি সমান্তরাল করে নিতে হবে। তো সেই জন্য আমরা এই যে রেখাটা আছে এই রেখার ঢাল বের করবো। ঢাল বের করার নিয়ম কি? সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করার নিয়ম কি? আদর্শ আকারে প্রকাশ করবো, কি আকারে? তো -7 দিয়ে ভাগ করলে 3/7 × x প্লাস হচ্ছে 1/t। সুতরাং রেখাটির ঢাল ঢাল কত? 3/7। ঠিক আছে। তো এখন আমাদেরকে যে রেখাটা সমীকরণ বের করতে হবে সেটা হচ্ছে কোন বিন্দুগামী? -5t। তো আমরা লিখবো যে হচ্ছে হলো যে -5, 5 বিন্দুগামী রেখার সমীকরণ। কি সমীকরণটা কি? y - 3 হচ্ছে m × তাহলে x + k। এখন প্রশ্ন অনুসারে কি
এম এর মান হচ্ছে 3/7, কারণ দুইটা সমান্তরাল লেখা, ঢাল সমান হবে। এটা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করবে, এটাও কি একই কোণ উৎপন্ন করবে, tan থিটার মান সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, y মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 3d/7 x প্লাস 5, আর গুণ করলে 7y মাইনাস 20y ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 15, মাইনাস 3x মাইনাস 15 প্লাস 7y মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 3x প্লাস 7y মাইনাস কি ইকুয়াল টু 0। 3x এভাবে রাখলে হবে, তারপর আমরা x এর সহগটা প্লাস রাখার চেষ্টা করব। এটা হচ্ছে answer। তোমাদের স্কুলে পরীক্ষার জন্য প্রশ্ন মতো না লিখে আরো ভালো করে লিখতে পারো। এটাকে মনে করে 1 নাম্বার দিয়ে রাখতে পারো, দিয়ে যে এই রেখা এবং হচ্ছে হলো কি 1 নং রেখা পরস্পর কি সমান্তরাল, তাই এদের কি ঢাল সমান। সুতরাং n ইকুয়াল টু কি 3/7। এভাবে লিখলে আরো ভালো। শেষ। তারপরে হচ্ছে যে দেখো বাকিগুলো একই রকম। আর ভাই যে 76 হচ্ছে কি দুইটা রেখা দেওয়া আছে, পরস্পর কি পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দু দিয়ে যায় এবং এত রেখা সমান্তরাল, পারা যাবে না? ওই যে সমীকরণ দুইটা কি করবো, ঠিক করি। সমীকরণ দুইটা সমাধান করলে কি পাবো? হুম, আচ্ছা করো 76 করো, আমি কিছু বললাম, কোশ্চেন দেখে দেখে নিজেরা করো। খুশি নেই?
হচ্ছে তো খন্দকার করো। তার তার মানে ছেদ বিন্দু পেয়ে গেছো, দুইটা রেখা বিন্দুটা পেয়ে গেছো, আর ঢাল হচ্ছে ওই রেখার ঢালের সমান হবে, শেষ। তার মানে ছেদ বিন্দু হচ্ছে দুইটি সমান হওয়ার কথা না? দুইটি সমান হবে, দেখো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঢাল হচ্ছে তাহলে কত, 2। কত আসছে আনসার? সেম সেম আসছে। দেখো এই ম্যাথটা আসলে যে কথা বলছে, মনে করো দুইটা রেখা আছে, একটা রেখা এরকম দেওয়া আছে। তো এদের ছেদে বিন্দু, এদের ছেদে বিন্দু দিয়ে যাবে, আর এই রেখাটা কি সমান্তরাল হবে, এমন একটা সমীকরণ বের করতে হবে। তো এই রেখা যেহেতু সমীকরণ দেওয়া আছে, ঢালটা আমরা বের করতে পারবো। আর হচ্ছে এদের ছেদে বিন্দু কিভাবে বের করতে হয়, সমাধান করে বের করতে হয়। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম, ঢাল দেওয়া আছে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস এক্স। ঠিক আছে, পরের ক্লাসে অবশ্যই গ্রাফ নিয়ে আসতে হবে।
কারণ এই বেসিক ইন্টারে যারা পড়ে এইসব পোলাপাইনকে দেখাইতে হয়, যারা 9-10-এ আমার কাছে পড়ে না। তো তোমরা 9-10 থেকে শিখে অ্যাডভান্স হয়ে থাকবে ইনশাআল্লাহ। দেখো আমরা সরলরেখার যে আদর্শ সমীকরণ ছিল y ইকুয়াল টু mx প্লাস c, c কি ছিল মনে আছে? y ছিল, এটা হচ্ছে, বাট এটার বাস্তবতা হচ্ছে যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর কোটি, মনে আছে নাকি নেই? তো এবার যে একটা রেখা এখানে গেল, এটা হচ্ছে হলো কি, বিন্দু হচ্ছে 0,7, তাহলে c এর মান কত আছে? 7। আর একটা রেখা এখানে গেল, একটু হচ্ছে হলো 5, তাহলে এই বিন্দু হবে কত? 0,-5, c কিন্তু 5 না, c হবে কি -5। এখন যদি এমন হয় যে রেখাটা মূল বিন্দু দিয়ে গেল, তাহলে বলো তো কি হবে? c 0 হবে। তাহলে এই যে মূল বিন্দুগামী রেখা সমীকরণ গুরুত্বপূর্ণ, যেটা ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক কাজে লাগে, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী যদি হয় তাহলে সি এর ভ্যালু কত? 0, y ইকুয়াল টু ঠিক mx, যেটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, এই কেমিস্ট্রি তো এরকম গ্রাফ টাফ আছে, সরলরেখা, বিক্রিয়ার হার, বেগ থেকে অনেক কিছু করার সময় হাই লেভেল লাগবে আর কি, 90 মনে হয় নাই, ইন্টারে গেলে পাইতে পারবে। এখন কিছু কথা ভবিষ্যতের জন্য রেখে দিলাম, আলহামদুলিল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আমরা সেই ভবিষ্যতে চলে আসছি এবং আশা করতেছি সেই কাজটা সম্পন্ন করতে পারবো। কি মনে হয়, এই যে এক্স অক্ষ তো একটা সরল রেখা, কোনো সন্দেহ আছে? ওয়াই অক্ষ একটা কি রেখা? সরল রেখা। এক্স অক্ষ কি মূল বিন্দুগামী? এক্স অক্ষ যেটা আছে মূল বিন্দু দিয়ে যায়? অবশ্যই যায়। ওয়াই অক্ষ মূল বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এমএক্স লেখা যাবে, ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু কি এমএক্স লেখা যাবে, যাবে কিনা? এটা তো মূল বিন্দুগামী। তাহলে এক্স অক্ষের সমীকরণ বের করবো, ওয়াই ইকুয়াল টু এমএক্স। এখন এক্স অক্ষের যেটা হচ্ছে ঢাল কি আমরা জানি? দেখো সহজ, কিন্তু ঢাল ঢাল চিন্তা করো তাহলে পারবা। ঢাল শূন্য, ভেরি গুড। এক্স অক্ষের ঢাল কি শূন্য, কারণ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। যদি না মানে না 180 ডিগ্রি, তাও 180 দেওয়ার 10 জিরোই আসবে, 180 দাও তাও জিরো আসে, ঠিক না? তাহলে হচ্ছে যে এক্স অক্ষের ঢাল কি শূন্য, তাহলে ওয়াই ইকুয়াল টু কি 0। তোমাদের 11.1 পড়ার সময় বলছিলাম যে এক্স অক্ষের আরেকটা নাম হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 0 রেখা। এখন সেটার প্রমাণ পাওয়া গেল, কারণ তখন তো আমার পক্ষে দেখানো সম্ভব ছিল না, তখন তো হচ্ছে আদর্শ সমীকরণ এগুলো ছিল না, এবার বুঝছি। তাহলে এক্স অক্ষের অপর নাম কি? এক্স অক্ষের একটা সরল রেখা, তার সমীকরণ হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 0। এটা কি বোঝায়? মনে করো এক্স অক্ষের উপর এখানে একটা বিন্দু 0,0, এখানে একটা বিন্দু 3,0, এখানে একটা কি 7,0, এখানে একটা হচ্ছে -4,0। ও বলতেছে হচ্ছে যে আপনি এখানে হচ্ছে হলো কি শুধু ওয়াই 0 পাবেন, কি পাবেন? বাকি এক্স যে কোনো কিছু হতে পারে, বুঝতেছি। এবার তাহলে ওয়াই অক্ষ যেটা আছে সেই ওয়াই অক্ষ সমীকরণটা কি হবে? কেন হবেন? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা সমীকরণ থেকে আবার করি, কারণ ওয়াই অক্ষ তো মূল বিন্দু আমি একটা সরল রেখা, তাহলে সেই জন্য ওয়াই ইকুয়াল টু এমএক্স লেখা যায়। ওয়াই অক্ষের ঢাল কত? এই ভালো করে দেখো ঢাল 90 ডিগ্রি না 10-90, কি বলতে হবে? অস্থির হবে না, মানে সুন্দর করে ইয়ে করে বলতে হবে, ঠিক আছে? ধীরে ধীরে একটু সময় নিয়ে বলবো। 10-90, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 10-90 মান কত? তো এটাকে আমাদের এখন সংজ্ঞায়িত করা দরকার, সেজন্য সাইন 90 ডিভাইড বাই কস 90 লেখা যায় নাকি? তো এখন সাইন 90 কত? 1, কস 90 কত? 0। আর আর গুণ করো, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 0 আসবে, 0 ইন্টু ওয়াই। বুঝতে পারছেন পারিনি? এটা আসছে, এই জন্য আমরা ওয়াই অক্ষের সমীকরণ কি বলে, ওয়াই অক্ষকে কি বলি? এক্স ইকুয়াল টু কি রাখা? এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0 রেখা, 0। আর হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, লেখো। তো গুরুত্বপূর্ণ বেসিক।
শেষ লেখা। এখন দেখ, এখন যে কাজটা করবো এই কাজটা আমাদের এখানে অনেক কাজ অনেকবার আসবে। তো এটা যদি বুঝতে পারো আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে এবং কাজটাও আসলে সহজ। সেটা হচ্ছে তোমাদের শিটের এই যে 54 নাম্বার কোশ্চেনটাই দেখো। বলছে যে একটি সরল রেখা, তো এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো এটা হচ্ছে মনে করো স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটা হচ্ছে একটা রেখা মনে করো। তো এখন বলছে যে অক্ষদ্বয়ের সাথে মানে কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই দুইটার সাথে এই রেখাটা যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল মানে একটু ক্ষেত্রফল বের করতে হবে। বুঝতে পারছি? তো এখন অক্ষদের সাথে যখন বলবে তখন একটা তো অবশ্যই মূল বিন্দু আছে, একটা কি আছে, মূল বিন্দু 0 0 আছে। বাকি এই যে এখানে যদি একটা বিন্দু জানি আর এখানে একটা বিন্দু জানি, তিনটে শীর্ষবিন্দু যদি আমরা বের করতে পারি তাহলে ক্ষেত্রফল আমরা অলরেডি 11.2 করে আসছি, ওই সূত্র বসাই ক্ষেত্রফল কি বের করতে পারি। তাহলে আমাদের একটা কিন্তু অলওয়েজ থাকবেই, কারণ যেহেতু অক্ষদয় বলছে তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ অলরেডি একটা বিন্দুতে ছেদ করে আছে যেটা মূল বিন্দু। আর বাকি হচ্ছে হলো ওই রেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করলো, ওকে কোথায় ছেদ করলো, এই দুইটা বিন্দু বের করতে পারলে কাজ শেষ। শুধু এই ম্যাথে না, মানে এই কাজটা অন্যান্য ম্যাথেও করা লাগবে প্রাথমিকভাবে। ঠিক আছে? আচ্ছা, রেখার সমীকরণটা দেওয়া আছে না? কত দেওয়া আছে? 4x - 3y প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 0। এভাবে লিখবো। ধরি রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তার মানে এক্স অক্ষকে ছেদ করে কোথায়? এ বিন্দুতে, আর ওয়াই অক্ষকে কোথায়? বি বিন্দু। এই বিন্দুটি এক্স কক্ষের উপর অবস্থিত হওয়ায় এর কি ভুজ বা কোটি সম্বন্ধে কিছু জানি? কোটি শূন্য হবে। ওই যে আমি একটু আগে যেটা দেখাইলাম যে ভুজ কত হবে জানি না, ভুজটা চেঞ্জ হবে, যে কোনো কিছু হতে পারে, বাট কোটি কি হবে? শূন্য। ধরি এ বিন্দুর স্থানাঙ্ক কি x1, কি 0। ধরলাম কি এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত না? সন্দেহ আছে যে রেখাটা যেটা বললাম পরে, মানে এই রেখাটা তো এক্স অক্ষকে এ আর বি তে ছেদ করছে, তাহলে এই বিন্দুগুলো তো অবশ্যই রেখাটার উপর আছে। এই বিন্দুটি 1 নং রেখার উপর কি অবস্থিত। তো একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত হলে কি হয়, সমীকরণকে কি করে সিদ্ধ করে। একাধিক নিয়মে এটা করা যায়, আমি একটা নিয়ম দেখাচ্ছি। তো তাহলে সিদ্ধ করা মানে কি, এই যে এক্স এর পরিবর্তে বসবে কি এখানকার ভুজ, তারপরে ওয়াই এর পরিবর্তে কি এই যে 0, আর এখানে হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 4x1 ইকুয়াল টু হচ্ছে -30, x1 ইকুয়াল টু হচ্ছে -30/4। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে -15 বাই কত? 2। লেখা বন্ধ করো, দেখো বিষয়টা আর এভাবে নরমালি এটা ফর্মাল হইতে করা ভালো, বাট এভাবে চিন্তা করো, দেখো এই বিন্দু লাগে। তো এই বিন্দু কি, যে রেখাটা আমাদের এখানে দেওয়া আছে এটা আর এক্স অক্ষের ছেদবিন্দু না? ছেদবিন্দু কিভাবে বের করতে হয়? সমাধান করে। তো এই রেখার সমীকরণ দেওয়াই আছে, আর এক্স অক্ষের সমীকরণ জানি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান আর ছেদবিন্দু হচ্ছে কি এক্স এর মান ওয়াই এর মান বের করতে হয়। ওয়াই এর মান অলরেডি বের করা আছে কত? 0। তাহলে এখন ওয়াই এর মান যদি এখানে বসাই তাহলে এক্স এর মান কত হবে? 4x - 3 × 0 প্লাস হচ্ছে কি 30 ইকুয়াল টু হচ্ছে কি 0। এখান থেকে এক্স এর মান বের হবে। বিষয়টা এরকম প্রসেসে করা হয়েছে আর কি। বুঝছি? বললে সেম মান আসবে, এক্স ওয়ান এর মান আসবে। সুতরাং এই হচ্ছে কথা বলে কত, মাইনাস কি 15/2, কি 0। বুঝতে পারছি? বেসিক প্রসিডিউর হচ্ছে যে এই বিন্দু হচ্ছে এক্স অক্ষ এবং এই রেখার কি ছেদবিন্দু।
তুমি যদি ওইভাবেও করো সমস্যা নাই, যে জানা আছে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে এই রেখাটা আর এক্স অক্ষের সমাধানই হচ্ছে কি এই বিন্দুর স্থানাঙ্ক, সমাধান করে করতে পারো। আর আমি যেভাবে ধরছি এভাবে করতে পারো। সুন্দর। ওটা এখনো বাকি আছে, ওটা এখন এটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? ওটা ইন্টারে আছে, এটা এখন অ্যাপ্লাই করা যাবে না। আর কিভাবে আসছে আমি তোমার দেখাবো। ওটা শেখার জন্য আগে আমাদেরকে দুই বিন্দু রূপে রেখা সমীকরণ শিখতে হবে, যে ওটা তো আমরা এখনো শিখিনি। দেখো আল্লাহ কিন্তু এক একজনকে এক এক রকম যোগ্যতা দেয়। যারা এরকম ইয়ে করে বেশিরভাগ সময় কণ্ঠগুলো সুন্দর হয়। আমি একবার ওই যে মৌচাক যাওয়ার সময় একটা অত লোককে দেখছিলাম আর কি, খেতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে এই লোকটা সামনে একটা বড় গর্ত, অন্ধ। আমি তো হঠাৎ করে দূর থেকে না দেখতেছি যে কিছু করার নাই, লোকটা পড়ে গেল শেষ। কিন্তু সে এই অবস্থা থেকে মানে কিভাবে উল্টো করে বাউন্স ব্যাক করে ফিরে আসলো, মানে পুরো সিনেমার কাহিনীকেও হার মানে আসলো। তো ওদের সাথে আসলে আল্লাহ মনে হয় যে স্পেশাল ফেরেস্তা নিযুক্ত করে নিশ্চিত, মানে সামনে কোনো গর্ত পড়ে লোকটা পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, ওখান থেকে কিভাবে যেন একদম স্পিন করে বাউন্স ব্যাক করে দাঁড়ায় গেছে আবার ফিরে। বাকিটা পারবে না, আবার দিয়ে লেখো। আবার কি লিখবো? আবার বি বিন্দুর, আবার বি বিন্দুটি কোথায় অবস্থিত? ওয়াই অক্ষরে অবস্থিত, সুতরাং এর কি ভূত শূন্য হবে, কি হবে? ভূত শূন্য। ধরি, তাহলে কি লিখবো? ধরি বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি ধরবো? 0,y। বি বিন্দুটি এটাও তো এক নং রেখার উপর অবস্থিত, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনে চেঞ্জ আসবে। তাহলে হবে কত? 4 × 0 মাইনাস হচ্ছে 3 × প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু 0। তো -3y ইন্টু -30 और y ইকুয়াল টু কি 10। সুতরাং b হচ্ছে কত? 0, প্লাস 10। তাহলে a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, তারপরে হচ্ছে হলো কি বাকিটা হচ্ছে ভুজ। আমাদের গ্রাফটা একদম একজ্যাক্ট গ্রাফ হয় না, কারণ যেহেতু a হচ্ছে কি ভুজ মাইনাস, তার মানে সরল রেখাটা কোটে ঠিক আছে, কিন্তু ভুজটা কি হবে? হ্যাঁ, এইদিকে হবে, এরকম হবে, মানে এই ক্ষেত্রফল বক্রতার সাথে এই যে। এখন দেখো আমরা সমাধানের কনসেপ্টটা ইউজ করে কিন্তু এটা করতে পারি। যেমন এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু জিরো। আর এটা সমীকরণ কি? তারপরে দুটো সমাধান করে কি আসে? মূলবিন্দু আছে না, 0, 0। বুঝতেছেন? সুতরাং অক্ষদ্বয়ের সাথে প্রদত্ত রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু কত হবে মনে আছে? প্রথমে মূলবিন্দু নিব 0, 0, তারপরে কি এরপর নিতে পারি হচ্ছে 0, 10, এরপর হচ্ছে কি
-15/2 আবার কি তোমার যখন এমসিকিউ হবে তখন হচ্ছে তুমি হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা দিয়ে করে ফেলতে পারো। এটা হচ্ছে -15/2, 0। দেখো আর এখানে 0,10 তোমার যখন এমসিকিউ তাহলে কাজে লাগবে। হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 15/2 আর উচ্চতা কত তোমার সমগ্র 3, তখন তুমি এইভাবে করতে পারো। বাট সিকিউতে এভাবে করলে নাম্বার কাটবে, তখন সিকিউতে ফর্মালিটি মেনটেন করতে হবে। এটা লেখা আছে। তাহলে হাফ ইন্টু এটা কি 0, 0, 0, তারপর এটা কি হচ্ছে এটা 0 + 0 তারপরে -0 এবং প্লাস মানে একটা দিলাম, এটা কি -0 প্লাস হচ্ছে কি 150/2, তাই না? তারপরে আবার কি দিলাম, তাহলে কত হবে 150 / কত 4, কত আসে ফাইনালি 75/2। লাস্টে বর্গ একক লিখবো, কি লিখবো ক্ষেত্রফল তো বর্গ একক, না হলে একক পরিমাণ নাম্বার কাটা যাবে। দশমিকে নিলেও সমস্যা নেই। শিখবা ভাই সিকিউ সিকিউ ওই যে 11.4 খেয়াল রাখিও কখন কোন দিন কি ক্লাস হয় সেগুলো নিয়ে আসো। বৃষ্টিকেও পড়া রহমতের বৃষ্টি হোক। বৃষ্টি যখন হবে, যখন বারান্দায় থাকবা, তখন হচ্ছে হলো যে ভালোবাসা প্রকাশ করবা। যদি জামা থাকে বা কিছু থাকে, এটা হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে দিবা। আর বলবা যে এটা তো রহমতের বৃষ্টি। এটা কি রহমতের বৃষ্টি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি আসলে এই কাজ করতেন, যে এটাকে এটাকে বাড়াই দিতেন। আর এটা তো রহমতের বৃষ্টি। তো এই কাজটা করলে আমরা কি এটা সুন্নতের সওয়াব পেয়ে যাবো। কি পাবো? সুন্নতের পাবো। আর এক একটা সুন্নতের যে কি দাম, এটা মরার পরে বুঝে যাবে। বিশেষ করে আমরা এখন তো শেষ জামানায় আছি। এই জামানায় সুন্নতের আমল করলে কি ফরজ ওয়াজিব আছে, সুন্নতের আমলেই অনেক বিশাল বিশাল সওয়াব আছে। তখন মরার পরে আসরের ময়দানে গেলে আফসোস হয়, আপনি ছোট্ট একটা সুন্নতের জন্য কত পুরস্কার পেয়ে গেল। এখন যারা হচ্ছে যে প্রকৃত প্রেমিক ভালোবাসা, ওরা হচ্ছে প্রত্যেকটা কাজে কর্মে হচ্ছে হলো কি মানে এই পয়েন্ট গুলা খুঁজে ভালোবাসাকে প্রকাশ করা যায়। যেমন একজন ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত এক ব্যক্তি ছিল। উনি রাতের বেলা উনি হচ্ছে হলো সম্ভবত আপনার ওয়াইফকে নিয়ে কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় ওনার মনে হয়েছে যে বলতেছে এই যে চল আমরা একটা দৌড় প্রতিযোগিতা লাগাই। কি লাগাই? দৌড় প্রতিযোগিতা লাগাই। তো দুইজনে মিলে দৌড় দিচ্ছে। তো এই দৌড় দেওয়াটাও কিন্তু একটা সুন্নত ছিল। একবার হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার সময় বের হয়েছে, বলতেছে আয়েশা চলো দৌড় দিই। তো দুজনে মিলে দৌড় দিচ্ছে। তো দৌড় দেওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু কি ফার্স্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? পরে আবার এরকম দুইজন আবার একসাথে হয়েছে, বলো চলো আজকে আবার দৌড় দিই। তো এবার দৌড় দেওয়ার পর আমাদের কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়ে গেছে, বলো সমান সমান হয়ে গেছে। আগেরবার তুমি দিচ্ছ, এবার কি আমি জিতে গেছি। তো এই যারা প্রকৃত প্রেমিক, তারা কিন্তু এই জিনিসগুলো খুঁজে প্রত্যেকটা কাজে কাজে। উনি উনি যাচ্ছে বেড়াইতে, বাট ওনার মাথায় কাজ করতেছে কি আছে, এখন তো ওয়াইফ তো সাথে আছে, আশেপাশে কেউই কি নাই, তাহলে এখানেও কোনো সুন্নত কোনো আমল আছে কিনা। তখন ওই ঘটনা মনে পড়ে গেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। বুঝতেছো? এবার দেখো তোমাদের এখানে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা নিজেরা করে ফেলতে পারবে। দেখো এই যে দেখুন, এই যে কত নাম্বার থেকে শুরু করবে। যেমন 44 নাম্বার, রেখাটি শুধু এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক শুধু একটা এক্স অক্ষেরটা বের করতে বলছে। 45 কি বলছে? এক্স অক্ষদ্বয়কে পি ও কিউ, অক্ষদ্বয়কে মানে তার বুঝে নিতে হবে প্রথমটা এক্স অক্ষ, পরটা কি ওয়াই অক্ষ। আচ্ছা দূরত্ব বের করা যাবে না? যদি বলে এটা দূরত্ব, দূরত্ব বের করতে বলছে। বা এই যে পরটা অক্ষদ্বয় দ্বারা সিডি সরলরেখার পরিধাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এটা পরে আসবে, কারণ আমাদের এখন দুই বিন্দুগামী রেখা সমীকরণ শিখি নেই, এটা পরে আসতেছে। তারপরে যে 48 নম্বর পারবো, যেমন রেখাটি এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, এ ও বিন্দুর স্থানাঙ্ক।
এইদিকে এই যে বাকি যেগুলো আছে 51 থেকে শুরু করে যেগুলোতে সমীকরণ দেওয়া না এগুলা করিও না, কারণ সমীকরণ গুলা ছাড়। সমীকরণটা দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি হবে সেটা এখনো তোমাদের শিখাইনি। যেমন 62 নাম্বার কি বলছে বলো? 62 মানে কি, মানে প্রথমে প্রথম যে রেখাটা আছে এটা দ্বারা একটা ক্ষেত্র ত্রিভুজ উৎপন্ন হবে না, ওটা ক্ষেত্রফল বের করবো, আবার একটু দ্বারা করবো, দুটোর অনুপাত বের করবো, দুইবার করতে হবে, ডাবল কাজ করতে হবে। বুঝলি বুঝলি? আচ্ছা লাস্টে আজকের হচ্ছে লাস্টে একটা ম্যাথ দেখাই, দেখো যে এখানে হচ্ছে 49 নাম্বার, দেখো 49। মানে এখানে আগে প্রসেসটা বলে দিই, তারপরে তোমরা এখন পড়া শুরু করো। দুইটা রেখা দেওয়া আছে না, দুইটা সমান রেখা সমীকরণ বলো। আচ্ছা না এটা না, দাঁড়াও, এটা তো 2 নং রেখা, সরি সরি ভুল বলছি। সেটাও তো কোথায় গেল, 2 নং প্রদত্ত, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা আমি তো ভাবছি 2 নং প্রদত্ত সরল রেখা দ্বয় দুইটা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে দুইটা রেখা দেওয়া আছে, দেখো মনে করো এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। একটা রেখা মনে করো এরকম, আর একটা রেখা হচ্ছে সাপোজ মনে করো যে এরকম। তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। বুঝতে পারছি? মানে দুইটা রেখা শুধু এক্স অক্ষের সাথে বলছে। কোশ্চেনটা বুঝতে পারছি? তাহলে কি করতে হবে বলো? যেটা করতে হবে, প্রথম যে রেখাটা আছে তার এক্স অক্ষের স্থানাঙ্ক বের করতে হবে, দ্বিতীয় রেখাটাও কি শুধু এক্স এরটা বের করতে হবে। আর এরপরে যে কাজটাকে করতে হবে আবার দুইটা রেখা সমাধান করতে হবে, তাহলে ওদের ছেদে কিন্তু পাওয়া যাবে। এই তাহলে তিনটে শেষে হলো, ক্ষেত্রফল বের করতে পারবো। বুঝি না বুঝি নাই? করো, দ্রুত করো, যতটুকু সময় আছে। কি করতে হবে? দুইটা সমাধান করতে হবে, তারপরে দুইটা রেখারই হচ্ছে শুধু এক্স এরটা বের করতে হবে, এক্স অক্ষেরটা বের করতে হবে। সমস্যা? গরম পড়ে গেছে?